শরিয়া আইনের ব্যাপারে ওটাও বলেছে কিন্তু যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আমাদের সংগঠন পড়ে দেখবেন শরিয়া আইন বিশ্বাসের তো কথার ব্যাপারটা নাই কোথাও। তিনি খুব সুন্দর করে বলে দিচ্ছেন যে আমরা ইসলামী শরিয়ায় বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ মিন যালিক। এই কথা বললেন কিভাবে? এক মানুষ পালন করছে না সেটা একটা দিক গাফলতির কারণে, কিন্তু একজন মুসলমান কখনো এই কথা বলতে পারে আমরা যে ইসলামী শরিয়ায় বিশ্বাস করি না? যদি কেউ বলে যে আমি সালাতে বিশ্বাস করি না, সে কি মুসলমান থাকবে? কেউ যদি বলে যে আমি ইসলামী শরিয়ায় বিশ্বাস করি না, ইমান কি আছে আপনারা? মুসলমানদের মূল জিনিসটাই তো বিশ্বাস। সেই বিশ্বাসের জায়গায় যদি আপনি বলেন যে আমি ইসলামী শরিয়ায় বিশ্বাস করি না, তাহলে আপনি মুসলমান থাকলেন কোথায়? পরে আস্তে আস্তে সময় গড়ালো, শাসকরা আসেন, ইসলামের দিকে এক পা হাঁটেন, 3 পা পিছনে যান। সর্বোচ্চ তারা এইটুকু ঘোষণা করতে পারলেন যে না, ইসলাম বাংলাদেশের রাষ্ট্র ধর্ম, অথবা আমাদের সংবিধানে বিসমিল্লাহ, এইটুকু তারা লিখতে পারলেন। এরপরে আর আগাতে পারলেন না। সেকুলারাইজেশন প্রসেসটা এমনভাবে হলো, ধর্মনিরপেক্ষতাবাদী চেতনাগুলো এমনভাবে আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়া শুরু হতে লাগলো যে আস্তে আস্তে আমরা ফুল মডারেট হয়ে গেলাম, ফুল সেকুলার হয়ে গেলাম। এখনো পর্যন্ত আমরা সেই সেকুলারাইজেশনের সেই গোলকধাঁধা থেকে বের হতে পারলাম না। 24 সালে যে ঘটনা ঘটলো, ঘটার পরে মনে হলো যে নতুন করে বোধহয় আবার ইসলামী শাসনতন্ত্রের পক্ষে বোধহয় আমরা আবার কাজ করা শুরু করা একটা পরিবেশ পেয়ে গেলাম। বিগত 54 বছর পরে, মানে অর্থাৎ স্বাধীনতার 54 বছরের মধ্যে এত উর্বর সময় আমরা পাইনি ইসলামের পক্ষে কথা বলতে আমাদের কোনো ভয় ছিল, নির্ভয় আমরা কথা বলতে পারছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেই 24 সালও আমাদেরকে আবার সেই সেকুলারাইজেশনের প্রসেসের দিকেই এগিয়ে নিয়ে যাচ্ছে। ইসলামী শাসনতন্ত্রের পক্ষে এখন আর আমরা কথা বলছি না। পরিবেশটা এমন হয়ে গেছে, আমরা চাচ্ছি ন্যায় বিচার ভিত্তিক শাসন ব্যবস্থা, কল্যাণ রাষ্ট্র, কিন্তু ইসলামী রাষ্ট্রের কথা কেউ বলছি না। যাদের বলা দরকার ছিল, ইসলামী রাজনৈতিক দলগুলো যেগুলো, তারাও কিন্তু এই কথাগুলো বলছে না। তারা বলছেন ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র। কেন ইসলামী শব্দটা বলতে আপনাদের এত লজ্জা কেন? এত আপনাদের মধ্যে বাধা আসছে কেন? তার মানে পুরো সমাজটা এমনভাবে সেকুলারাইজড হয়ে গেছে, এই কথাটাই অপাঙ্ক্তেয়। এই কথাটা বলাটাই মনে হচ্ছে একটা অপরাধের পর্যায়ে, একটা অনর্থক কথা, হাস্যকর কথা। অথচ এই দেশের 90% মানুষ মুসলমান, এই দেশের 82% মানুষ ইসলামী শরিয়া এই দেশে কামনা করে। অথচ সেই দেশে থেকে আমরা এখনো পর্যন্ত বলতে পারছি না। এই দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বর্তমানে যে দলটি, সেই দলের যিনি মহাসচিব মহোদয়, তিনি খুব সুন্দর করে বলে দিচ্ছেন যে আমরা ইসলামী শরিয়ায় বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ মিন যালিক। এই কথা বললেন কিভাবে? একজন মুসলমানের মুখে। এক মানুষ পালন করছে না সেটা একটা দিক গাফলতির কারণে, কিন্তু একজন মুসলমান কখনো এই কথা বলতে পারে আমরা যে ইসলামী শরিয়ায় বিশ্বাস করি না? একজন মানুষ হয়তো সালাত আদায় করে না গাফলতির কারণে, একজন মানুষ হয়তো ইসলামের বিভিন্ন বিধিবিধান থেকে অনেক দূরে গাফলতির কারণে, কিন্তু সে তো কখনো বলতে পারে না যে আমি সালাতে বিশ্বাস করি না। এই কথা বলার কোনো সুযোগ আছে? যদি কেউ বলে যে আমি সালাতে বিশ্বাস করি না, সে কি মুসলমান থাকবে? ডাইরেক্ট মুরতাদ। ঠিক একই বিষয়, কেউ যদি বলে যে আমি ইসলামী শরিয়া বিশ্বাস করি না, পালন করেন না সেটা অন্য কথা, গাফলতির কারণে, কিন্তু বিশ্বাস করে যখন বলেছেন, ইমান কি আছে আপনারা? মুসলমানদের মূল জিনিসটাই তো ইমান, মুসলমানদের মূল জিনিসটাই তো বিশ্বাস। সেই বিশ্বাসের জায়গায় যদি আপনি বলেন যে আমি ইসলামী শরিয়া বিশ্বাস করি না, তাহলে আপনি মুসলমান থাকলেন কোথায়? সম্মানিত উপস্থিতি, তারপরেও কিন্তু তারা মনে করেন তারা অনেক বড় মুসলমান, তারা হজ করেন, তারা মসজিদে আমাদের মধ্যে জুমা সালাতে পড়তে এসেছেন। কেন এটা হচ্ছে? এর কারণটাই হচ্ছে মূলত এই সেকুলারাইজেশন, অর্থাৎ ধর্মনিরপেক্ষতাবাদী চিন্তা চেতনার সাথে মিশে যাওয়া। ধর্মনিরপেক্ষতাবাদ এমন একটা জিনিস আমাদের সামনে উপহার দিয়েছে, যার মধ্যে ধর্ম এবং অধর্ম দুটো একসাথে চলে। একজন মানুষ নিজেকে মুসলমানও বলতে পারে, আবার বলতে পারে যে আমি সালাতে বিশ্বাস করি না। একজন মানুষ বলতে পারে যে আমি জুমার সালাত পড়ি, কিন্তু অন্যান্য সালাতে বিশ্বাস করি না। মানে যার যা খুশি বিশ্বাস করার, আচরণ দেখানোর সমস্ত সুযোগ এই ধর্মনিরপেক্ষতাবাদ দিয়ে রেখেছে বলেই আজকে আমাদের মধ্যে এই দুরবস্থা। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত যে 78 বছরের 47-এর শাসন থেকে শুরু করে 24 সালের এই যে গণ অভ্যুত্থান হলো, এই সময়টুকুর মধ্যে যদি আমরা বিশ্লেষণ করি এবং এখান থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করতে চাই, 2টা শিক্ষা আমরা এখান থেকে বের করতে পারি। প্রথমত, যদি কোনো দায়িত্বশীল দায়িত্ব গ্রহণ করার পরে যথাযথভাবে দায়িত্ব পালন না করেন, সেই রাষ্ট্র অবশ্যই একদিন না একদিন ধ্বংস হতে বাধ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া আমানতগুলো তোমরা যাদেরকে দেওয়া প্রয়োজন তাদেরকে প্রদান করো।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন সুশাসন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আইন এবং বিধান প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। এই দায়িত্ব যদি আমরা অবহেলা করি, সেই রাষ্ট্র অবশ্যই ধ্বংসের দিকে চলে যাবে, সেই রাষ্ট্র অবশ্যই ফাসাদের দিকে যাবে। যতই আমি ভালো শাসক হই না কেন, যদি আমি আল্লাহর বিধান অনুযায়ী দেশ পরিচালনা না করি, তার পরিণতি ধ্বংস ছাড়া আর কিছুই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করছেন, আল্লাহ রাসূল বলছেন, ফাইদা দুইয়াতিল আমানা ফান্তাজিরিস সাআ, যখন দেখবা যে সমাজের যারা দায়িত্বশীল তারা তাদের দায়িত্ব পালন করছে না, তাদের আমানতগুলো রক্ষা করছে না, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করবে। তখন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, কাইফা ইদাআতুহা, একজন মানুষ তার আমানতের খেয়ানত কিভাবে করে, দায়িত্বের অবহেলা কিভাবে করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহা ফান্তাজিরিস সাআ, যখন দেখবা যে যেই মানুষটা যোগ্য রাষ্ট্র পরিচালনার জন্য, সেই মানুষটাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব না দিয়ে অন্য ব্যক্তিকে, দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে, যে ব্যক্তি ইসলামী শাসন সম্পর্কে কিছুই জানে না, এই ধরনের অজ্ঞ মূর্খ ব্যক্তিকে যখন দায়িত্ব প্রদান করা হবে, ফান্তাজিরিস সাআ, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। তার মানে সমাজ ধ্বংসে তোমরা অপেক্ষা করো। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর যে বিষয়টি, সেটি হচ্ছে একজন মানুষ যতই তার জনপ্রিয়তা থাক না কেন, যতই তার ক্ষমতা থাক না কেন, যতই তার টাকা পয়সা থাকুক না কেন, সে যদি জুলুম করে, মানুষের উপরে অন্যায় অত্যাচার করে, একদিন না একদিন তার পতন অবশ্যই হবে। এই পতন কেউ ঠেকাতে পারবে না। যেভাবে 47 সালে ব্রিটিশরা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, যদিও তাদের সমস্ত ধরনের শক্তি তখন ছিল, থাকার পরও 47 সালে তারা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। ঠিক একইভাবে 71 সালে পাকিস্তান যখন জুলুম করেছিল, জুলুম করার কারণে তাদের এত বিশাল সেনাবাহিনী নিয়েও তাদেরকেও ফিরে যেতে হয়েছিল। ঠিক তেমনইভাবে 1 বছর আগেই দেখেছি সারা বাংলাদেশ জুড়ে যেই ধরনের ক্ষমতার প্রদর্শনী ছিল, যেই ধরনের অর্থের প্রভাব প্রতিপত্তির প্রদর্শনী ছিল, সেই জায়গা থেকে একদিনের মধ্যে, 1 ঘন্টার মধ্যে হঠাৎ করে ভোজবাজির মতো সবকিছু চেঞ্জ হয়ে গেল। সবকিছু চেঞ্জ হয়ে গেল। যাদেরকে আগে নিষিদ্ধ করা হয়েছিল, তারাই এসে তাদেরকে নিষিদ্ধ করে দিল। পুরো সিস্টেমটা কিভাবে একদম চোখের পলকে ওলটপালট হয়ে গেল। আজকে যে দলের নাম করলে সবাই মনে করতো অনেক ক্ষমতাশালী, একদিন পরেই সেই দলের নাম করা মানে তার পিঠে আর চামড়া থাকলো না। পরিস্থিতি কিভাবে চেঞ্জ হয়ে যায়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আল্লাহ বলছেন, তুমি বলে দাও মানুষকে যে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ। এত দম্ভ করো না, ক্ষমতা এসেছে বলে এত দম্ভ করো না। এই দম্ভ একদিন অবশ্যই অবশ্যই চূর্ণ হয়ে যাবে যখন সময় চলে আসবে। ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবাদিন লাফাসাদাতিল আরদ, যদি আল্লাহ রাব্বুল আলামিন একটা দলকে দিয়ে আরেকটা দলকে প্রতিহত না করতেন, এই দুনিয়া ধ্বংস হয়ে যেত। একদল জুলুম করতে করতে পুরো দুনিয়া ধ্বংস করে দিত। আজকে আপনারা দেখছেন যে ইসরায়েল কিভাবে ফিলিস্তিনের উপর জুলুম করে আসছে বিগত প্রায় 70-80 বছর ধরে, কি নির্মম জুলুম করে আসছে। আজকে যে অবস্থা, সেখানে একটা পশুকেও মানুষ এইভাবে কষ্ট দিতে পারে না। একটা ছোট বাচ্চাও কখনো একটা পশু প্রাণীকে এইভাবে কষ্ট দিতে পারে না, সেইভাবে তারা কষ্ট দিয়ে যাচ্ছে। কিন্তু এই জুলুমের একদিন কি শেষ নেই? অবশ্যই শেষ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন, যখন তারা আল্লাহকে ভুলে যায়, তখন আল্লাহ বলছেন, আমি তাদের কাছে সবকিছু উন্মুক্ত করে দিই, সবকিছু খুলে দিই। তোমরা যা অত্যাচার করতে চাও করো, সব পথ তোমাদের খুলে দিলাম। তোমাদের পক্ষে আমেরিকা থাকবে, তোমাদের পক্ষে ইংল্যান্ড থাকবে, দুনিয়ার সবাই তোমাদের পক্ষে থাকবে, কেউ তোমাদের কোনো বিচার ব্যবস্থার কথা বলবে না। সমস্ত পথ তোমাদের জন্য আমি খুলে দিলাম। তারপর আল্লাহ বলছেন, হাত্তা ইদা ফারিহু, যখন তারা খুব খুশি হয়ে যাবে, সবাই তোমাদের পক্ষে, আমাদের তো কেউ কিছু বলছে না, আমরা যে এত জুলুম নির্যাতন করে যাচ্ছি, আমাদের তো কেউ কিছু বলে না। যখন তারা খুশি হয়ে যাবে, আল্লাহ বলছেন, আখাযনাহুম বাগতাতান, আমি তাদেরকে হঠাৎ করে গ্রেফতার করি, হঠাৎ করে তাদেরকে গ্রেফতার করি। ফাইদা হুম মুবলিসুন, তখন তার হতাশ হয়ে যায়। কি হলো, আমি তো চিন্তাই করিনি এটা, যে কখন এটা হতে পারে, এটা কি হলো আমাদের উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহি আযজা ওয়া জাল্লা ইউমলি লিয-যালিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে ছাড় দিয়ে রাখেন। যারা জুলুম করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চট করে বাধা দেন না। জুলুম যখন করতে থাকে মানুষ, তখন তাদেরকে আল্লাহ সুযোগ দিয়ে দেন, হ্যাঁ জুলুম আরেকটু করো। তারপরে আল্লাহ রাসূল বলছেন যে ফাইদা আখাযাহু লাম ইউফলিথু, তারপরে একটা সময় তিনি অবশ্যই গ্রেফতার করে ফেলেন, একটা সময় তাকে অবশ্যই ধরে ফেলবেন। এই জুলুম চিরস্থায়ী হবে না, এক সময় তাকে অবশ্যই ধরে ফেলা হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদে যে 103 নম্বর আয়াতে যে আয়াতটি বলেছেন, সেটি আল্লাহ রাসূল পাঠ করছেন, ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা, এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও। যখন তিনি কোনো গ্রামকে, কোনো এলাকাকে পাকড়াও করেন, তিনি এইভাবেই পাকড়াও করেন।
ইন্না আখযাহু আলীমুন শাদীদ, নিশ্চয়ই তার পাকড়াওটা অত্যন্ত যন্ত্রণাদায়ক, অত্যন্ত কঠিন। আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করবে না, তারা কাফের হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম আয়াত। পরের আয়াতটা হচ্ছে ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা আল্লাহর বিধান অনুযায়ী হুকুম ফয়সালা করবে না তারা জালেম। তারপরে আয়াতে বলা হচ্ছে যারা আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করবে না তারা হচ্ছে জালেম। কয় রকম কথা বলা হলো? 3 রকম। প্রথম কথা বলা হলো এরা হচ্ছে কাফের, দ্বিতীয় কথা বলা হলো তারা হচ্ছে ফাসিক, তৃতীয় কথা হচ্ছে তারা জালেম। তার মানে 3টা ক্যাটাগরি। মুসলমানদের মধ্যে, মুসলিম সরকারের মধ্যে যদি কোনো সরকার বলে যে আমি আল্লাহর বিধান মানি না, আল্লাহ যে বিধান দিয়েছেন এই বিধান আমি অস্বীকার করি, তাহলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কিন্তু সে যদি বলে যে না আমি আল্লাহর বিধান মানি কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে আমি বাস্তবায়ন করতে পারছি না, তাহলে সে কি হবে? ফাসিক হবে। আর যদি সে বলে যে আমি মানে কি বলবো বাস্তবায়ন করতে পারলাম না, অথবা মানে বিভিন্ন কথা বলতে পারে, একই কথা বলতে পারে, তাহলে সে হবে কি? জালেম। কিন্তু সে কাফের হবে না। এই পার্থক্যটা আমাদের বুঝতে হবে। যারা জেএমবি হয়ে গেছে বা যারা জঙ্গিবাদের অনুসারী হয়ে গেছে তারা এই জায়গাতে ভুল করেছে। তারা মনে করেছে পাপ করলেই সে কাফের হয়ে যায়, কবিরা গুনাহ করলেই সে কাফের হয়ে যায়। কবিরা গুনাহ করলেই সে কাফের হয়ে যায় না। কবিরা গুনাহগার মানে সে জালেম, সে ফাসিক, কিন্তু কাফের না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন কাদের জন্য জানেন? শাফাআত তো আমভাবে সমস্ত মুসলমানের জন্য করবেন, কিন্তু বিশেষভাবে তিনি শাফাআত করবেন কবিরা গুনাহগার যারা তাদের জন্য। যারা কবিরা গুনাহ করেছে তাদের জন্য কিন্তু আল্লাহ রাসূল শাফাআত করবেন। তার মানে কবিরা গুনাহগার ব্যক্তি কখনোই কাফের না। সে জালেম হতে পারে, সে ফাসিক হতে পারে, সে পাপী হতে পারে, কিন্তু সে কাফের নয়। অতএব তাকে কাফের আখ্যা দিয়ে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা নাজায়েজ। এই জায়গাতে এসে আমাদের যারা জঙ্গিবাদী বা যারা জেএমবির নাম ধারণ করেছেন তারা ভুল করেছেন এবং সাহাবায়ে কেরামের মানহাজ থেকে তারা দূরে সরে এসেছেন। মনে রাখবেন এদের যারা পূর্বসূরি ছিল তারাই কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল, তারাই কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা ছিলেন আশারায়ে মুবাশশারার মধ্যে অন্তর্ভুক্ত, অর্থাৎ তারা জীবিত থাকতেই তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল। এই জান্নাতের সুসংবাদ পাওয়া যারা খলিফা ছিলেন তাদেরকে কাফের বলেছিল কারা? এই খারেজিরা, এই চরমপন্থী জঙ্গিবাদীরা। চিন্তা করতে পারেন? আর এদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে আল খাওয়ারিজ কিলাবুন নার, যারা খারেজি, যারা চরমপন্থী এরা হচ্ছে জাহান্নামের কুকুর। কত নিকৃষ্ট ভাষা! তারা হচ্ছে জাহান্নামের কুকুর। কেন? কেননা তারা হচ্ছে মুসলমানদের রক্ত হালাল করে নিয়েছে। মুসলমানদের রক্তের চেয়ে দামি রক্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর নেই। এমনকি আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন মুসলমানদের রক্ত হচ্ছে কাবার চেয়ে আল্লাহর কাছে দামি। একজন নিরাপরাধ মুসলমানকে হত্যা করা মানে সারা বিশ্বের সমস্ত মানুষকে হত্যা করা। সেই জঙ্গিবাদী যারা এই মানে চরমপন্থী, তারা সেই মুসলমানদের রক্তকে হালাল করে নেওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জাহান্নামের কুকুর বলে আখ্যায়িত করেছেন। অতএব অত্যন্ত সাবধান। আমরা এই কথাটি বারবার বলতে বাধ্য হচ্ছি এই কারণে যে আমাদের আহলে হাদিস সমাজের মধ্যেই আজকে এই চরমপন্থীরা সবচেয়ে বেশি বিরাজ করছে। আমাদের যারা যুবক ভাইরা রয়েছেন তাদেরকে আমরা সতর্ক করে বলছি, তাদেরকে আমরা সতর্ক করছি, দয়া করে এই সমস্ত জঙ্গিবাদীদের খপ্পরে আপনারা পড়বেন না। এখন ইউটিউব ফেসবুকের যুগ, এখন তরুণ নতুন নতুন আবেগী কিছু ব্যক্তি বের হচ্ছে যারা নতুন নতুন চটকদার কথা বলে আমাদেরকে বিভ্রান্ত করে ফেলছে। তারা আখিরের জামান গবেষক সেজে তারা আমাদের ভবিষ্যৎবাণী করছে যে অমুক দিন আসবে ইমাম গাজ্জালি, না ইমাম মাহদী, দাজ্জাল আসবে। 10 বছর পরে 4 জন, একজন ছিলেন দাউদ আলাইহিস সালাম, তার সন্তান সুলাইমান আলাইহিস সালাম, তারপরে ইউসুফ আলাইহিস সালাম, আর তারপরে আমাদের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4 জন নবী মাত্র ক্ষমতায় গিয়েছিলেন। বাকি যে সমস্ত নবীরা ছিলেন তারা কেউ ক্ষমতায় গিয়েছিলেন? তার মানে কি তারা ইকামতে দ্বীন করতে ব্যর্থ হয়েছে?
প্রিয় উপস্থিতি, এমনও নবী ছিলেন যে যারা কাল কিয়ামতের ময়দানে উঠবেন তাদের সাথে কেউ থাকবে না, কোনো সাথী নেই, অর্থাৎ একজনকেও তারা হেদায়েত করতে পারেন না। তাহলে তারা কি ইকামতের দিনের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন? কখনো না। ইকামতের দিন মানে কি? আমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, সর্বত্র ইসলামের বিধিবিধানকে প্রতিষ্ঠা করার নাম হচ্ছে ইকামতের দিন। ইকামতের দিন মানে শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠা করার নাম নয়। আমরা অবশ্যই চাই যে রাষ্ট্র ক্ষমতাতে ইসলাম প্রতিষ্ঠিত হোক, কেননা রাষ্ট্র ক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠিত হলে আমাদের জন্য দিন পালন করাটা অনেক সহজ হয়ে যাবে, তাই না? আমরা এটা সবাই কামনা করি, কিন্তু এর অর্থ এই না আমাদেরকে প্রচলিত গণতন্ত্রের নিয়ম ধরে অথবা এই সমস্ত পাশ্চাত্য নিয়মের মাধ্যম দিয়ে আমাদেরকে ক্ষমতায় যে করেই হোক ক্ষমতায় যেতে হবে, এর নাম, এই দায়িত্ব ইসলাম আমাদেরকে দেয় নাই। ইসলাম আমাদেরকে দায়িত্ব দিয়েছে আমার নিজের জীবনে আগে ইসলাম বাস্তবায়ন করার জন্য, তারপর আমার পরিবারে, আমার সমাজে, আমার রাষ্ট্রে, সবার আগে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। প্রিয় উপস্থিতি, আরেকটা যে মানহাজের বিপরীত কাজ, অর্থাৎ সাহাবায়ে কেরামের মানহাজের বাইরে যে আমলটা করা হচ্ছে সেটা হচ্ছে তাজকিয়াতুন নাফস। আজকে যারা সুফিবাদী আছেন তারা বলছেন যে আমাদেরকে, সুফিবাদী যারা পীর আছেন তারা বিভিন্ন ওয়াজিফা দেন। ওয়াজিফার নাম শুনেছেন আপনারা? পীর সাহেবরা তাদের মুরিদদের জন্য বিভিন্ন ওয়াজিফা দেন, যে এতবার দরুদ পাঠ করতে হবে, এতবার মানে এই দোয়া পাঠ করতে হবে, বিভিন্ন ধরনের দরুদ তারা শিখিয়ে দেন, ওয়াজিফা তারা শিখিয়ে দেন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেই অসংখ্য মানে জিকির আজকার, অসংখ্য দোয়া আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে না? সেই দোয়াগুলো যদি আমরা রেগুলার পাঠ করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ওই দোয়াগুলো পাঠ করে তো আমরা শেষ করতে পারি না। আমরা সকালবেলা যখন উঠি কয়জন আমরা দোয়া পাঠ করি? ঘুম থেকে ওঠার দোয়া, ঘুম থেকে উঠলাম, উঠে তারপরে অজু করলাম, অজু করার একটা দোয়া আছে, তারপর বাথরুম থেকে বের হলাম একটা দোয়া আছে, আবার ফজরের সালাতের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলাম একটা দোয়া আছে, মসজিদে ঢুকছি দোয়া আছে, মসজিদ থেকে বের হচ্ছে আবার দোয়া আছে, বাড়িতে আবার ঢুকছে আবার দোয়া আছে। কতগুলো দোয়া! মানে একজন মুসলমানের জীবনে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহকে স্মরণ করার ব্যবস্থা আল্লাহ রাসূল রেখে দিয়েছেন। এর জন্য আমাদের নতুন কোনো ওয়াজিফার দরকার আছে? এই সমস্ত ওয়াজিফা দিয়ে আজে বাজে জিনিস আমাদেরকে শেখানো হচ্ছে। মানে যারা দেশে বিদেশে গেছেন তারা আরো কিছু দেখেছেন। আমি শ্রীলঙ্কায় গিয়েছিলাম একবার, সেখানে যেয়ে দেখি আমরা এক মাদ্রাসায় ঢুকলাম, ঢুকে দেখছি যে জুমার আগ দিয়ে ছাত্ররা সবাই দাঁড়িয়ে গেল গোল হয়ে, দাঁড়িয়ে তারা দরুদ পাঠ করছে আর ঘুরে ঘুরে চক্কর দিচ্ছে একটা জায়গাতে। তারা বললো 100 বার চক্কর দেবে এবং 100 বার দরুদ পাঠ করবে। জিজ্ঞেস করলাম এটা কি নিয়ম? বলছে এটা আমাদের পীর সাহেবের ওয়াজিফা। এই সমস্ত নিয়ম তাদেরকে কে শিখালো? এটা তো অনেকটা ভালো। আপনারা যারা ইউটিউব ফেসবুক দেখেন তারা তো দেখেছেন যে নেচে নেচে কিভাবে জিকির করা হচ্ছে, হু হু করে কিভাবে জিকির করা হচ্ছে। এই সমস্ত জিকির আজকাল তাদেরকে কে শেখালো? এগুলো তারা বলছে কিসের নাম করে? তাজকিয়াতুন নাফসের নাম করে, অন্তর পরিশুদ্ধির নাম করে। অন্তর কি এমন কিছু দিয়ে পরিশুদ্ধ হবে যেটা আল্লাহ রাসূল আমাদেরকে শেখান নাই? আমাদের অন্তর পরিশুদ্ধ হবে সেটা দিয়ে যেটা আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন। আমরা বারবার মুখে বলছি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম নমুনা রয়েছে কার মধ্যে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়ম শিখিয়ে দিয়েছেন তার মধ্যে উত্তম নমুনা রয়েছে। সেটাকে বাদ দিয়ে আমরা আমাদের পীর সাহেবদের নানা ওয়াজিফাগুলো নিয়ে মেতে উঠেছি। প্রিয় উপস্থিতি, আমি আলোচনা শেষের দিকে চলে এসেছি। ৪র্থ নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে আহলে হাদিসদের সবচেয়ে বড় অবস্থান হচ্ছে শিরকের বিরুদ্ধে। তারা শিরকের বিরুদ্ধে আপোষহীনভাবে তাওহীদবাদী। তারা তাওহীদ প্রতিষ্ঠার জন্য সামান্যতর শিরককেও তারা সহ্য করতে পারেন না। এটা হচ্ছে আহলে হাদিসের সবচেয়ে বড় বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য। কেন? আমাদের মধ্যে অনেকেই মনে করেন যে আমি ঈমান এনে ফেলেছি, ঈমান আনার পর মুশরিক আবার কি করে হলাম? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন কিভাবে? যে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, অতঃপর ঈমানের সাথে শিরক মিশ্রিত করেনি, উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্যই রয়েছে নিরাপত্তা, উলাইকা হাদাহুমুল্লাহ, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে তাদের ঈমানের সাথে শিরককে মিশ্রিত করে নাই। তার মানে কি দাঁড়াচ্ছে? ঈমান আনাই কি যথেষ্ট? ঈমান আনাই যথেষ্ট না। ঈমান আনার সাথে সাথে আপনাকে অবশ্যই আপনার ঈমানকে শিরক থেকে মুক্ত করতে হবে। প্রিয় উপস্থিতি, শিরক করাটা অত্যন্ত সহজ ব্যাপার। যে কোনো সময় আমরা শিরক করে ফেলতে পারি।
অথচ আমরা এই বিষয়ে একেবারেই বেখেয়াল। যেমন শুরুতেই বললাম যে একটা বাচ্চার মাথায় টিপ লাগাচ্ছি, কালো টিপ লাগাচ্ছি, তার হাতে আমি তাবিজ বাঁধছি, তার মানে আমার ভরসাটা আল্লাহর উপর না থেকে চলে আসছে কোথায়? তাবিজের উপরে। এই সামান্য কাজের জন্য কিন্তু শিরক হয়ে যাচ্ছে, অর্থাৎ আমি আমার ঈমানের সাথে শিরকে মিশিয়ে ফেলছি। আর এইভাবে যদি আমরা শিরকে মিশিয়ে ফেলি তাহলে আমরা অবশ্যই পথভ্রষ্ট হয়ে যাব। প্রিয় উপস্থিতি, একটা উদাহরণ আপনাদেরকে দেই যেটা আমরা অনেক সময় খেয়াল করি না। আমাদের যারা ওলামায়ে কেরাম আছেন, এখন দেখবেন বড় বড় পোস্টারে নাম লেখা আছে যে অমুক মাওলানা ব্র্যাকেটে দাবা। দেখেছেন দাবা মানে কি? মানে হচ্ছে দামাত বারাকাতুহু, এই লোকটার বরকতটা স্থায়ী থাকুক। এই লোকটা যে বরকতপূর্ণ লোক এটা আমি জানলাম কিভাবে? আমি দোয়া করতে পারতাম, আল্লাহ তুমি এই লোকটার উপর বরকত নাজিল করো, কিন্তু আমি বলছি কি দাবা, অর্থাৎ তার উপর বরকত নাজিল অলরেডি হয়ে গেছে, আমি জেনে নিয়েছি এবং তার বরকতটা এখন ছড়িয়ে পড়বে। তারপরে আরেকটা শব্দ লেখা হয় মজিআ, দেখেছেন? মজিআ মানে কি? মাদ্দা জিল্লুহুল আলী, তার উচ্চ ছায়াটা আরো বিস্তৃত হোক, তার সুউচ্চ ছায়া, তার মর্যাদার ছায়াটা আরো বেশি সুবিস্তৃত হোক। এই সমস্ত দোয়া আমাদেরকে কে শিখালো? আল্লাহ রাসূল বলছেন হাফিজাকাল্লাহ হাফিজাকুমুল্লাহ, আল্লাহ তোমাকে হেফাজত করুন। অথবা সাহাবায়ে কেরামের পরে বলি আমরা রাদিয়াল্লাহু আনহুম, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন রাজি হন, খুশি হন। কিন্তু আমরা বলছি কি এই যে দাবা মাদ্দাদিল্লুল আলী এই সমস্ত জিনিস, এর মধ্যে শিরকের গন্ধ রয়েছে অনেকটা, যেন আমরা মানুষকে তাকদিস করছি, তাদের পবিত্রতা যেন আমরা বর্ণনা করছি, অথচ কোনো মানুষের পবিত্রতা বর্ণনা করতে পারে না। এমনকি স্বয়ং আল্লাহ রাসূলের ক্ষেত্রেও এটা নিষেধ করা হয়েছে, আর আমরা পবিত্রতা বর্ণনা করছি একজন সাধারণ মানুষের। প্রিয় উপস্থিতি, এই সমস্ত শিরকি কালচার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমাদের পঞ্চম বৈশিষ্ট্য আহলে হাদিসদের, তারা সর্বদা বেদাতের বিরুদ্ধে আপসহীন ভাবে সুন্নাতপন্থী। তারা কোন প্রকার বেদাতকে তারা সহ্য করেন না। আমাদের সমাজে মিলাদ, কিয়াম, শবে বরাত এই ধরনের বেদাতগুলোর সাথে আমরা সবাই পরিচিত, তাই না? আলহামদুলিল্লাহ আমাদের আহলে হাদিস সমাজে এই সমস্ত বেদাত নাই, কিন্তু আমাদের সমাজে কিছু বেদাত আছে। কিরকম বেদাত? যেমন আমরা মানুষ মারা যাওয়ার পরে অসংখ্য বেদাত করে ফেলি। মানুষ মারা যাওয়ার পরে আমরা প্রথম কি কাজ করি? জানাজা পড়াই, তাই না? জানাজা পড়ার পরে যখন কবর দেওয়া হচ্ছে, কবরের সামনে দাঁড়িয়ে আবার নতুন করে মোনাজাত করা যে একটা পদ্ধতি আছে, এই পদ্ধতি কি আমাদের এখানে পালিত হয়? হয় না আলহামদুলিল্লাহ। কিন্তু বৃহত্তর হানাফি সমাজে হয় না এটা। জানাজা হচ্ছে মানে কি? দোয়া হয়ে গেল। জানাজাই হচ্ছে সবচেয়ে বড় দোয়া। এই দোয়া করার পরে নতুন করে আবার দোয়া করার কোনো প্রয়োজন আছে? ওই সময় দোয়া করবেন কি? ওই সময় আরেকটা দোয়া আছে, অন্য দোয়া না, ওই সময় আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা সাব্বিতহু বিল কওলিস সাবিত। হে আল্লাহ, এখন তার কবরের সওয়াল জবাব হচ্ছে, আপনি তাকে মানে ঈমানের উপর সুদৃঢ় রাখুন, সে যেন সঠিক কথাটা বলতে পারে। এই দোয়া তার জন্য করতে হবে দাঁড়ায় দাঁড়ায়। কিন্তু এই সময় আমরা দাঁড়ানো কি বললাম? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, অথবা কি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই সমস্ত দোয়া কি ওই সময় করে কোনো লাভ আছে? ওই লোকটার জন্য কি প্রয়োজন? একজন ভাই বলছিলেন এভাবে যে যখন আপনার পানি পিপাসা লেগেছে, সেই সময় যদি আপনাকে কেউ এসে বিরিয়ানি পোলাও দেয়, আপনি বিরিয়ানি পোলাও খাবেন না পানি খাবেন? এমন অবস্থা হচ্ছে, একজন মানুষ যখন তাকে কবরে রাখা হয়েছে, সেই সময় তার প্রয়োজন হচ্ছে তার জন্য এই দোয়া করা যে আল্লাহ তুমি তাকে সুস্থ রাখো। সেইটা বাদ দিয়ে আমি যদি তার জন্য পোলাও কোরমা হাজির করি, সেটা তার জন্য আরো কি লস হবে না? প্রিয় উপস্থিতি, এইভাবে আমরা প্রত্যেক জায়গাতে সুন্নাতের বিপরীত কাজ করছি, বেদাত করছি। আমাদের সমাজে কিছু কাল আগেও আহলে হাদিসদের মধ্যেও ছিল 5 ওয়াক্ত সালাতের পরে আমরা দলবদ্ধ হয়ে মোনাজাত করা অভ্যস্ত ছিলাম, তাই না? 5 বছর আগে মনে ছিল এই এলাকায়, আমি যত শুনলাম। মজার ব্যাপার হচ্ছে এই এলাকায় এখনো পর্যন্ত মারামারি হয়েছে। গত বছরও সম্ভবত আমাদেরই কোন এক মাহফিলে আমাদের কোন এক বক্তার সাথে মানে একটা বাজে আচরণ করা হয়েছিল এটা নিয়ে। অথচ আহলে হাদিসদের জন্য কি এটা শোভা পায়? এটা একটা লজ্জার বিষয় যে একজন আহলে হাদিসে আমি কিভাবে বেদাতের সাথে জড়িত থাকবো। যেই কাজটা আল্লাহ রাসূল করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, সেটাকে কি বলা হয়? সেটা কি বেদাত না? মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলের বিষয়ে আমি কোনো নির্দেশ দেই নাই, সেটা কি? প্রত্যাখ্যাত। সেটা যত ভালো আমলে আপনার কাছে মনে হোক না কেন।
আমাদের মানে বুঝতে একটা সমস্যা এই যে আমরা তো ভালো কাজই করছি, সমস্যা কি? আল্লাহর কাছেই তো দোয়া চাচ্ছি, মানুষের কাছে তো বলছি না, তাই না? এই কথাটা কিন্তু আমাদের অধিকাংশ মানুষের মধ্যে প্রচলিত যে আমি তো ভালো কাজই করছি, সমস্যা কি? প্রিয় উপস্থিতি, সমস্যাটা হচ্ছে এই, একটা দলিল দিলে আপনারা বুঝতে পারবেন। আমরা আসরের সালাত কয় রাকাত পড়ি? আসরের সালাত কয় রাকাত পড়ি? 4 রাকাত। এশার সালাত কয় রাকাত পড়ি? মাগরিবের সালাত। এখন কোন ব্যক্তি যদি বলেন যে আসর পড়লাম 4 রাকাত, এশাও পড়বো 4 রাকাত, মাঝখানে একটা সালাত 1 রাকাত কমায় লাভ কি? এটাও 4 রাকাত পড়ে পড়া যাবে? তার কি সালাত হবে? কেন হবে না? কারণ সে আল্লাহ রাসূলের দেখানো নিয়ম অনুযায়ী পড়ে নাই, এটাই না? এটাই তো কারণ। অথচ সালাত কি? পৃথিবীর সবচেয়ে উত্তম ইবাদত। সিজদা করা কি? পৃথিবীর সবচেয়ে উত্তম কাজ। আমি যদি একটা অতিরিক্ত 2টা সিজদা দেই, অতিরিক্ত 1টা রাকাত সালাত আদায় করি, নিঃসন্দেহে স্বাভাবিক দৃষ্টিতে মনে হবে এটা তো ভালো কাজই করলাম। সমস্যা কোথায়? সমস্যাটা কি? আল্লাহ রাসূলের নিয়ম অনুযায়ী আমি করি নাই। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে সালাত আদায় করো যেভাবে আমি সালাত আদায় করতে তোমাদের বলেছি। এখন যদি আপনি বলেন যে আমি মুনাজাত করলাম 5 ওয়াক্ত সালাতের পরে, খারাপ কি কাজ করলাম? ভালোই তো কাজটা, আল্লাহর কাছে তো চাচ্ছি। এই কথা বলে পার পাওয়া যাবে? পার পাওয়া যাবে? কেন যাবে না? আল্লাহ রাসূল যে করেন নাই কখনো, সাহাবায়ে কেরাম যে কখনো করেন নাই, তাহলে পার পাওয়ার তো কোনো সুযোগ নেই। আরো একটা উদাহরণ দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক বেদুইনকে ওযু করা শেখাচ্ছেন। এক বেদুইন এসে বলছে, হে আল্লাহ রাসূল, আমাকে ওযু করা শেখান। তো আল্লাহ রাসূল তাকে ওযু করা শেখাচ্ছেন এইভাবে, আমরা 3 বার করে হাত পা এগুলো ধুই, তাই না? তো তিনি শিখিয়ে দিলেন, আল্লাহ রাসূল শিখাচ্ছেন তুমি 3 বার করে ওযুর অঙ্গগুলো ধুবা। তারপরে তিনি বলছেন যদি কেউ 3 বারের জায়গায় 4 বার করে, অতিরিক্ত করে, সে ফাকাত আসা, সে একটা খারাপ কাজ করলো, ওয়া তাআদ্দা, সে সীমা লঙ্ঘন করলো, ওয়া যালামা, সে জুলুম করলো। কয়টা কথা বললেন? 3টা কথা। কিসের জন্য বললেন? 3 বারের জায়গায় যদি 4 বার ওযুর অঙ্গগুলো ধৌত করা হয়। আচ্ছা, ওযুর অঙ্গ যদি 3 বারের জায়গায় 4 বার ধৌত করি, তাহলে হাত পা কি আরো বেশি পরিষ্কার হবে না? এটা কি আরো ভালো কাজ হলো না? এই ভালো কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করলেন? কি বলছেন? 3টা শব্দ দিয়ে তিনি নিষেধ করছেন এবং নিন্দা করছেন। ফাকাত আসা, সে একটা খারাপ কাজ করলো, সে সীমা লঙ্ঘন করলো, সে জুলুম করলো। কেন? সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো নিয়ম বাদ দিয়ে সে অতিরিক্ত করলো। আরো একটা হাদিস আপনারা জানেন, 3 জন ব্যক্তি আল্লাহ রাসূলের স্ত্রীদের কাছে এসে বলল, হে আল্লাহ রাসূল, হে আল্লাহ রাসূলের স্ত্রীরা, আল্লাহ রাসূল কি কি ইবাদত করেন আমাদের শোনান। যখন সেই স্ত্রীরা বলল যে আল্লাহ রাসূল অমুক অমুক ইবাদত করেন, তখন তারা বলল, ওমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কম ইবাদত করেন? আল্লাহ রাসূল এত কম ইবাদত করেন তার মানে কি? তার বোধহয় আগে পরে সমস্ত গুনাহ ক্ষমা হয়ে গেছে, তার বোধহয় ইবাদত বেশি করা লাগে না। এই জন্য তাদের একজন বলল কি, আমি সারা রাত ইবাদত করব, আমি রাতে ঘুমাবোই না। আরেকজন বলল আমি মানে প্রতিটা দিন, বছরের প্রতিটা দিন সিয়াম রাখবো, কোনোদিন সিয়াম ছাড়বো না। আরেকজন বলল আমি বিয়েই করবো না, ইবাদত করার জন্য আমি আর বিয়ে করবো না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে বেরিয়ে এসে জিজ্ঞাসা করলেন, হে 3 জন অমুক অমুক ব্যক্তি, তোমরা কি এমন কথা বললা? জেনে রাখো, আমি তোমাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি, সবচেয়ে বেশি তাকওয়া অবলম্বন করি, কিন্তু তারপরেও আমি একদিন সিয়াম রাখি, একদিন সিয়াম ছাড়ি। আমি রাতের কিছু অংশ সালাত আদায় করি, আবার কিছু অংশ ঘুমাই, এবং আমি স্ত্রী অর্থাৎ স্ত্রীদের সাথেও থাকি, অর্থাৎ বিয়েও করেছি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত থেকে বিমুখ হয়ে গেল সে আমার অন্তর্ভুক্ত নয়। এখন বলুন, এই যে 3 জন ব্যক্তি 3টা শপথ করেছিল, এগুলো কি খারাপ কোনো কথা ছিল? খারাপ কোনো কাজ ছিল? তারা পৃথিবীর শ্রেষ্ঠ কাজগুলো করার জন্যই শপথ গ্রহণ করেছিল, কিন্তু ওই কাজগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিন্দা করলেন। কেন? তার কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এইভাবে শিখিয়ে দেন নাই। সুতরাং ভালো কাজ হলেই হবে না, সেই ভালো কাজটার অনুমোদন আল্লাহ রাসূলের পক্ষ থেকে থাকতে হবে, তাহলেই সেটা সুন্নাত মোতাবেক হবে। যদি তা না হয়, সেটা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হলো সেটা বেদাত। এই বুঝটা আমাদের মধ্যে নাই। এই বুঝটা না থাকার কারণে বোকার মতো আমরা বলি, মাইকও তো বেদাত, টুপিও তো বেদাত, তুমি নিজেও তো একটা বেদাত। এই সমস্ত ফালতু কথা বলে না কেউ। প্রিয় উপস্থিতি, এগুলো আমাদের বোঝার চেষ্টা করতে হবে। আমি আমার আলোচনা একবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমরা যে কথাটি শুরুতে বলতে চেয়েছিলাম, যে আমাদের মধ্যে আহলে হাদিস ভাইরা যারা রয়েছেন, তারা আজকে আমাদের নিজেদের পরিচয় হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেলতে ফেলতে এমন একটা অবস্থায় চলে গেছি আমরা নিজেদেরকে আহলে হাদিস বলতে পর্যন্ত এখন লজ্জাবোধ করি।
অনেকে আছেন না এমন বলেন যে আহলে হাদিস স্ট্যাটাস ওগুলো কিছু না, আমি মুসলিম। এমন লোক কি আছেন আমাদের মধ্যে? আহলে হাদিস বলাই বাদ দিয়ে দিয়েছেন। অথচ আহলে হাদিস টার্মটা আজকের টার্ম না, এটা সেই সাহাবায়ে কেরামের যুগের টার্ম। তখন থেকে এটা ব্যবহার করে আসা হচ্ছে। কেন? সমাজে বাতিলরা ভিড় করার কারণে, যখন বাতিল দল উপদল চলে আসলো, যখন বেদাতীদের উত্থান ঘটলো, তখন তাদের বিপরীতে আহলুস সুন্নাহ যারা হকপন্থী তাদের একটা পরিচয় নির্ধারণ করার জন্য এই নামটা দেওয়া হয়েছিল। এটা একটা বৈশিষ্ট্যগত নাম। এটা না, এই নাম যদি কেউ গ্রহণ করে এর অর্থ এই না তারা দলবাজি করছেন বা ফেরকাবাজি করছেন, না। এটা হচ্ছে একটা পরিচয় সূচক নাম। আমরা সবাই মুসলমান, নিঃসন্দেহে আমরা সবাই মুসলমান, কিন্তু আমরা কি বেদাতি মুসলমান? আমরা মাজার পূজারী মুসলমান? আমরা কি মাযহাবী মুসলমান? আমরা সবাই কি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী মুসলমান। আর এই কারণে আমাদেরকে বলা হচ্ছে আহলুল হাদিস। প্রিয় উপস্থিতি, আমরা যেন কেউ, আজকে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যেন কেউ জাতীয়তাবাদী আহলে হাদিস না হই। জাতীয়তাবাদী আহলে হাদিস মানে বুঝেন? যারা বাপদাদার আমল থেকে আহলে হাদিস, আহলে হাদিসের আকীদা আমল কিচ্ছু নাই, বাপদাদা আহলে হাদিস ছিল তাই আহলে হাদিস। এই জাতীয়তাবাদী আহলে হাদিস দিয়ে কাল কিয়ামতের ময়দানে মুক্তি পাওয়া যাবে না। কিয়ামতের দিন যদি মুক্তি পেতে হয়, নাজি ফেরকার মধ্যে যদি ঢুকতে হয়, তাহলে আপনাকে অবশ্যই আদর্শিক আহলে হাদিস হতে হবে। আপনার আদর্শে আহলে হাদিসের আদর্শ থাকতে হবে, আপনার আদর্শে আহলে হাদিসের চেতনা থাকতে হবে। যদি আহলে হাদিসের চেতনা না থাকে, আকীদা না থাকে, মানহাজ না থাকে, তাহলে আপনি আহলে হাদিস নাম নিয়ে কখনো জান্নাতে যেতে পারবেন? আহলে হাদিস নাম নিয়ে জান্নাতে যাওয়া যাবে না, আহলে হাদিসের বৈশিষ্ট্য নিয়ে যেতে হবে। প্রিয় উপস্থিতি, আমাদের আহলে হাদিস ভাইরা যারা রয়েছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা সুন্নতের পুরোপুরি পাবন্ধ হওয়ার চেষ্টা করুন। অনেকের মুখে আমাদের দাড়ি নেই, অনেকেরই আমাদের এখনো টাকনুর নিচে কাপড় থাকছে, অথচ আমরা দাবি করছি আমরা আহলুল হাদিস। এটা উচিত না। ইমাম শাফিঈ বলছেন, ইদা রাআইতু আহাদাম মিন আসহাবিল হাদিস ফাকান্নানি রাআইতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ান। যখন আমি কোন আহলে হাদিস ভাইকে দেখি, তখন যেন আমি দেখি যে আমি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি। বলুন আলহামদুলিল্লাহ। আহলে হাদিসের বৈশিষ্ট্যটা হবে এমন, তারা সর্বদা থাকবে সুন্নাতের পাবন্দ। তাদের চেহারা দেখলেই বোঝা যাবে যে এরা হচ্ছে সুন্নাতের পাবন্দ। তা আপনার চেহারায় শুরুতেই যদি কেউ দেখে যে দাড়ি নাই, তাহলে তো সে প্রথমে আপনার সম্পর্কে একটা খারাপ ধারণা করে বসবে, তাই না? এই সুন্নাতকে নিয়ে আমাদের যেতে হবে আল্লাহ, মানে কাল কিয়ামতের ময়দানে। বা আমরা যদি যখন কবরে যাচ্ছি, কবরে যাওয়ার সময় একটাই মাত্র সুন্নাতি জিনিস আমরা নিয়ে যাই, কোনটা? দাড়ি, তাই না? অন্য আমি সুন্নাত অনুযায়ী সালাত আদায় করছি কিনা এটা কিন্তু দেখা যাচ্ছে না, অথবা আমি সুন্নাতি পোশাক পরছি কিনা এটা কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু আমার দাড়িটা দেখা যাচ্ছে। আমার দাড়ি যখন দেখতে পাচ্ছে মানুষ, তখনই বুঝতে পারবে যে না, এই লোকটা হচ্ছে সুন্নাতের পাবন্দ লোক ছিল। সুতরাং আমরা কেউ যেন এটাকে অবহেলা না করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ শিয়া, এটাকে আমরা অনুসরণ করার চেষ্টা করব। প্রিয় উপস্থিতি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের নাম আপনারা শুনেছেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সারা বাংলার বুকে এই আদর্শবাদী আহলে হাদিস তৈরি করার জন্য সবচেয়ে বেশি মেহনত করে যাচ্ছে। একটা সময় ছিল আমাদের সমাজের অধিকাংশ আহলে হাদিসরা তাদের মানে আকীদা হারিয়ে ফেলেছিল, চেতনা হারিয়ে ফেলেছিল। আমি জাতীয়তাবাদী আহলে হাদিস এই জন্যই কথাটা বললাম যে আহলে হাদিসের নাম নিচ্ছে অথচ সে বিড়ি খাচ্ছে, আহলে হাদিস নাম নিচ্ছে সে গণতান্ত্রিক রাজনীতির একজন বড় লিডার হয়ে বসছে। এগুলো আহলে হাদিসের পরিচয় না। তারা চেতনা, চিন্তা চেতনা সব হারিয়ে ফেলেছিল। আর এই কারণেই মোহতারাম আমির জামাত ডক্টর আসাদুল্লাহ আল গালিবি মাঝে মধ্যেই বলেন, আমি যখন আন্দোলন শুরু করি তখন মূলত আহলে হাদিসদেরকে আহলে হাদিস বানানোর জন্য। কেউ হয়তো সংস্কার খুঁজছেন ইসলামী হুকুমত কায়েমের মধ্যে, কেউ হয়তো সংস্কার খুঁজছেন ইসলামী রাজনীতির মধ্যে, কেউ হয়তো সংস্কার খুঁজছেন এই ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, এই ধরনের বাতিল মতবাদের মাধ্যম দিয়ে, কেউ বা আবার সংস্কার খুঁজছেন কোয়াটাম মেথডের মতো একটা বাজে মেথড দিয়ে, যেটা একটু আগে আমাদের শেখ বলে গেলেন। সম্মানিত উপস্থিতি, এমতো অবস্থায় এক একজন এক একভাবে যেভাবে সংস্কার চেয়ে বসেছেন, এই সংস্কারগুলো আসলে কতটা যুক্তিসঙ্গত এবং সেই সাথে আসলে আমাদের কোন কোন জায়গাগুলো সংস্কার করা দরকার, ইসলাম আমাদেরকে কোন জায়গাগুলো সংস্কার করতে বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আম্বিয়া কেরাম তারা কোন জায়গাগুলো সংস্কার করেছিলেন, সে বিষয়টা আমাদের জানা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সম্মানিত উপস্থিতি, আমরা সর্বপ্রথম যে বিষয়টি উল্লেখ করতে চাইব, মুসলিম উম্মার সংস্কারের জন্য সেই সমস্ত বিষয়গুলি নিয়ে আসা দরকার যেই সংস্কারগুলি আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে এসেছিলেন নবুয়ত নিয়ে আসার পরে মক্কার কুরাইশদের মধ্যে তিনি যে বিষয়গুলো নিয়ে সংস্কার কার্যক্রম চালিয়েছিলেন, সেই সংস্কারের মূলনীতিগুলোই আমাদের মূল মূলনীতি। তিনি প্রথম যে সংস্কার চালিয়েছিলেন সেই সংস্কার ছিল তাওহীদের সংস্কার, সেই সংস্কার ছিল আকীদার সংস্কার। কারণ একজন মানুষের
বিশ্বাসের উপরে, মানুষের আকীদার উপরে তার আমল, তার জীবন, তার চিন্তাধারা, তার সব কিছু গড়ে ওঠে। যদি আকীদা সঠিক হয়, বাকি সবগুলো সঠিক হয়ে যায়। যদি আকীদা যদি ভুল থেকে যায়, আকীদার মধ্যে, বিশ্বাসের মধ্যে যদি কলুষ ঢুকে যায়, তাহলে সেই মানুষটা অবশ্যই সঠিক পথ খুঁজে পাবে না। আর এই কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় এসেছিলেন, তখন মক্কার বুকে অনেক ধরনের সমস্যা ছিল। সেখানে মানুষ জেনা ব্যভিচারে লিপ্ত ছিল, সেখানে মানুষ মদ খেত, সেখানে মানুষ পরস্পরের বিরুদ্ধে অন্যায় অত্যাচার করত, পরস্পর হানাহানিতে লিপ্ত থাকত। কিন্তু সেই অবস্থাতে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু কখনোই বলেন নাই আমাদের মধ্যে এখন সামাজিক সংস্কার দরকার, আমাদের এখন রাজনৈতিক সংস্কার দরকার, আমাদের এখন দুর্নীতির বিরুদ্ধে জিহাদ দরকার, আমাদের এখন অন্যায়ের বিরুদ্ধে জিহাদ দরকার। এই ধরনের কোনো আওয়াজ তিনি তোলেন নাই। তিনি দারিদ্র্য বিমোচনের আওয়াজ তোলেন নাই। তার আওয়াজ ছিল একটাই, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তাহলেই তোমরা মুক্তি পেয়ে যাবে, তাহলেই তোমরা সফল কাম হয়ে যাবে। কি রয়েছে এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে? এই লা ইলাহা ইল্লাল্লাহ আমরা সবসময় তো শুনেই আসছি। আমাদের যারা ফকির মিসকিনরা আছে তারা তো আমাদের বাড়িতে লা ইলাহা ইল্লাল্লাহ বলেই ভিক্ষা চায়, তাই না? ভিক্ষা চায় তারা, লা ইলাহা ইল্লাল্লাহ বলে। লা ইলাহা ইল্লাল্লাহ কি ভিক্ষা চাওয়ার কালেমা? এই কালেমা তো ভিক্ষা চাওয়ার কালেমা ছিল না। এই কালেমা তো শুধুমাত্র এই যারা জিকির আজকার করে বেড়ায় তাদের কালেমা ছিল না। এই কালেমা ছিল সমাজ বিপ্লবের কালেমা, এই কালেমা ছিল সমাজকে পরিবর্তনের কালেমা, এই কালেমার মধ্যেই ছিল মানুষের মুক্তির পয়গাম। সেই কালেমা আজকে কোথায় গেল? সম্মানিত উপস্থিতি, এই কালেমার দাওয়াত থেকে আজকে আমরা বহু দূরে সরে এসেছি। যদিও এই কালেমা আমাদের মুখে সব সময় উচ্চারিত হচ্ছে, এই কালেমার মর্ম আমাদের অন্তরে, আমাদের কাজে, আমাদের কর্মে, আমাদের আদর্শে কোথাও প্রতিফলিত হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, একজন মুসলমান সে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা যখন পড়ছে, পড়ার পরে তার সামনে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ এমন থাকবে না যার কাছে সে মাথা নত করতে পারে, যার কাছে সে সাহায্য করতে পারে। যখন একজন মুসলমান একই সাথে মসজিদে সিজদা করছে, আবার সে পার্শ্ববর্তী মাজারে যে সিজদা করছে, নিঃসন্দেহে এখানে প্রশ্ন আসছে, আসলে সে তাওহীদের মর্মটা সে বুঝেছে কিনা। সে যদি বুঝতো, সে যদি জানতো, সে যদি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, এই বাক্যের মর্ম যদি সে বুঝতো, সে আল্লাহর কাছে না চেয়ে সে কখনো মাজারে যেতে পারতো? সম্মানিত উপস্থিতি, আজকে তাওহীদের এই দুর্দশার কারণে আজকে মুসলিম উম্মাহ এত দুর্দশাগ্রস্ত। মুসলিম উম্মাহ আল্লাহকে আল্লাহ বলে মেনেছে। কেমন করে মেনেছে? যেমন করে মেনেছে হিন্দুরা। তারাও আল্লাহকে মানে রব হিসাবে, তারাও আল্লাহকে মানে সর্বশক্তিমান হিসাবে। আমাদের বাসে, আমাদের গাড়িতে সব জায়গায় লেখা থাকে আল্লাহ সর্বশক্তিমান। এইটুকুই লেখাই যথেষ্ট, এইটুকুই লেখাই তাদের জন্য যথেষ্ট হয়ে গেছে। কিন্তু এইটুকুই তো যথেষ্ট ছিল না। আল্লাহকে ইলাহ বলে যখন আমি মেনেছি, তখন তার কাছে আমার সমস্ত আনুগত্য, আমার সমস্ত আত্মসমর্পণ, আমার সব কিছু তার উদ্দেশ্যেই নিবেদিত হবে। যখন এটা হবে, তখন পৃথিবীর অন্য কিছু আমার কাছে কখনো গুরুত্ব পাবে না। পৃথিবীর এত বাতিল মতাদর্শ বা এত বাতিল আকীদাগুলো আমাকে কখনো বিভ্রান্ত করতে পারবে না, যদি আমি তাওহীদের উপর কায়েম থাকতে পারতাম। সম্মানিত উপস্থিতি, আমরা যখন তাওহীদের এই প্রসঙ্গে কথা বলতে যে যখন বলি যে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি, এই প্রশ্নগুলো যখন করা হয়, আমাদের কিছু ভাই মনে করেন বা বলে থাকেন যে এই সমস্ত প্রশ্ন, এইগুলো খুঁটিনাটি বিষয় নিয়ে এরা কেন কথা বলে, এরা এত আকীদা করে কেন? আরে মুসলিম উম্মার উপরে এত জুলুম হচ্ছে, এসব বিষয়ে কোনো কথা বলে না, এরা শুধু আকীদা নিয়ে পড়ে আছে। এরা আল্লাহ কোথায় আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি, এসব নিয়ে পড়ে আছে। সম্মানিত উপস্থিতি, আসলে মূল জিনিসটাই তো তারা বোঝেন নাই। আমরা মুসলমান কেন? আমাদের মুসলমানিত্বই যে খারিজ হয়েছে যাচ্ছে যেখানে, সেখানে আমাদের উপর জুলুম হলেই কি না হলেই কি? আমরা যে আমাদের যে ইসলামের জন্য বেঁচে আছি, ইসলামের জন্য যে ইজ্জত আমাদের, ইসলামের জন্যই যে আমরা মুসলমান হিসাবে নিজেদের পরিচয়ে গর্ব ভরে দিচ্ছি, সেই ইসলাম, সেই মুসলমানিত্বই তো হারিয়ে যাচ্ছে যখন আমরা এই হুলুলের আকীদার মধ্যে ঢুকছি, যখন আমরা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পর্যায়ে নিয়ে যাচ্ছি, তখন তো আমাদের মূল আকীদাই নষ্ট হয়ে যাচ্ছে, মূল বিশ্বাসই নষ্ট হয়ে যাচ্ছে, যার উপর ইসলাম কায়েম এবং দায়েম ছিল। সম্মানিত উপস্থিতি, আমরা যেটা স্পষ্ট ভাষায় বলতে চাইব, মুসলিম উম্মাহ আজকে সবচেয়ে বড় যে সমস্যার মধ্যে রয়েছে, সেই সমস্যা হচ্ছে আকীদার সমস্যা। এই আকীদার সমস্যার কারণেই আজকে এত দল উপদল সমাজে তৈরি হয়েছে, মুসলমানদের নামে এত হাজারো দল তৈরি হয়েছে। যদি মুসলিম উম্মাহ আকীদার উপর ঐক্যবদ্ধ থাকতে পারতো, মুসলিম উম্মাহর আকীদা যদি বিশুদ্ধ হতো, তাহলে মুসলিম উম্মাহর মধ্যে এত দল, এত ফেরকা কখনোই জন্ম নিত না। অন্তত ধর্মের নামে কোনো আকীদা
বা কোনো এরকম মাজাহেব যে বর্তমানে মতদর্শগুলো তৈরি হয়েছে, এগুলো কিছুই তৈরি হতো না যদি আকীদার জায়গায় এই গোলমালগুলো আমাদের না থাকতো। সুতরাং আমাদের সংস্কারের প্রথম পয়েন্ট হচ্ছে নির্ভেজাল তাওহীদের প্রচার এবং প্রতিষ্ঠা। আমরা সবসময় বলেছি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মূলনীতির প্রথম অংশ হচ্ছে এটা, যে নির্ভেজাল তাওহীদের প্রচার এবং প্রতিষ্ঠা। আমরা এই তাওহীদ প্রতিষ্ঠার জন্যই মানুষকে আহ্বান জানাই, এই তাওহীদের উপর কায়েম এবং দায়েম থাকার জন্যই মানুষকে আমরা আহ্বান জানাই। আমাদের সংস্কারের দ্বিতীয় যে পয়েন্ট, সেই পয়েন্ট হচ্ছে ইসলাহুল মানহাজ, মানহাজ সংস্কার করা। আমাদের মানহাজ, আমরা যেই নীতির উপরে নিজেরা পরিচালিত হচ্ছি, সেই নীতি আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী পরিচালিত হচ্ছে নাকি অন্য কোনো মানুষের আদর্শ অনুযায়ী পরিচালিত হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাইব যে আজকে মুসলিম উম্মাহ যতই তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ভক্তিতে গদগদ হোক না কেন, যতই তার নাম শুনে শ্রদ্ধায় ভক্তিতে নিজেদের মাথা নত করুক না কেন, যতই তারা আল্লাহ রসুলের নাম শুনে কান্নায় ভেঙে পড়ুক না কেন, নিঃসন্দেহে তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকৃত অর্থে তারা আদর্শ হিসাবে গ্রহণ করে নাই। তারা গ্রহণ করেছে তাকে শুধুমাত্র একজন ভক্তির মানুষ হিসাবে, তাকে তারা ভক্তি করে বটে, কিন্তু তাকে তারা আনুগত্য করে না। যদি তাই না হতো তাহলে আজকে মুসলিম উম্মার এই অবস্থা হবে কেন? যখন তাদেরকে বলা হয় আপনি আপনার সালাতটা সঠিক করে পড়ুন, আপনার সালাতে যে নিয়মগুলো আপনি পালন করছেন এইগুলো হাদিস মোতাবেক হচ্ছে না, তখন আমাদের ভাইরা কি বলেন? আমাদের ভাইদের একটাই কথা, এগুলো আমাদের মাযহাবে নাই, আমাদের মাযহাবে নাই। এই কথাটা বলার সাহসটা তারা কিভাবে পেলেন? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যখন তাদের সামনে উপস্থিত, যে রাসূলকে তারা এত ভালোবাসার দাবি করেন, সেই রাসূলের হাদিস, সেই রাসূলের বক্তব্য, সেই রাসূলের কথা, সেই রাসূলের আদর্শ যখন তাদের সামনে আসছে, তখন তারা বলছেন এগুলো আমাদের মাযহাবে নাই, এগুলো আমাদের তরিকায় নাই। তাহলে কেমন ভালোবাসা হলো এটা? কোন আদর্শ আপনি অনুসরণ করেন? আমাদের রাসূলকে আপনি আদর্শ মানেন না অন্য কাউকে আদর্শ মানেন? সম্মানিত উপস্থিতি, এই ভুয়া ভালোবাসার দাবিদার আমাদের বাংলাদেশ কেন, সারা বিশ্বের অধিকাংশ মুসলমান। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র মুখে ভালোবাসার পাত্র বানিয়েছেন বটে, কিন্তু তাকে তারা আদর্শ হিসাবে গ্রহণ করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ। যে কোনো কথা, যে কোনো কাজ, যে কোনো আদর্শ, যা কিছু আমরা করব, যা কিছু বলবো, সব কিছু হবে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসারে, তার বক্তব্য অনুসারে, তার কথা অনুসারে, তবেই আমরা আমাদের সমাজকে সংস্কার করতে পারবো। এখানে আরো একটা বিষয় বলা প্রয়োজন। আল্লাহ রসুলের আদর্শ অনুসরণ যখন আমরা বলছি, ঠিক তখনই আর একটা কথা বলতে হবে এখানে, যে আমরা সাহাবীদের মানহাজ অনুসরণ করে চলি। সাহাবীরা যেভাবে কোরআন এবং হাদিসকে বুঝেছিলেন, সেইভাবে আমরা কোরআন এবং হাদিসকে বুঝে চলি। সম্মানিত উপস্থিতি, আজকে মুসলিম উম্মার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর বহু আগেই আমাদেরকে বারবার সতর্ক করে দিয়েছেন, মুসলিম উম্মাহকে বারবার সতর্ক করে দিয়ে বলেছেন, দেখো এমন একটা সময় আসবে যেই সময় তোমরা হাজারো দলে বিভক্ত হয়ে যাবে, এমন কি অবস্থা এমন হবে যে ইহুদি খ্রিস্টানদের চেয়ে তোমাদের মধ্যে বিভক্তি বেড়ে যাবে। সেই অবস্থায় তোমাদের আদর্শ হবে কারা? তোমরা কিভাবে সঠিক পন্থায় থাকবে? তোমরা কিভাবে মুক্তি পাবে? আল্লাহ রাসূল একটাই পথ বলে দিয়ে গেছিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই পথে আছি, এই পথে যারা থাকবে তারাই সঠিক পথে থাকবে, তারাই যাবতীয় ভুল ভ্রান্তি থেকে নিরাপদে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি হাদিসে এভাবেই বলেছেন যে আমার মৃত্যুর পরে তোমরা দেখবে যে মানুষের মধ্যে অসংখ্য বিষয়ে মতভেদ, মানুষ পরস্পরের মধ্যে নানা বিষয়ে মতভেদ করছে, পরস্পরের মধ্যে নানা বিষয়ে বিতর্ক করছে। এই সময় তোমরা বিতর্কে লিপ্ত না থেকে তোমাদের করণীয় হবে একটাই, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরে থাকবে এবং আমার যারা সাহাবায়ে কেরাম, আমার যারা খোলাফায়ে রাশিদিন, তারা যেভাবে ইসলামকে মেনেছে, তারা যেভাবে ইসলামের পথে পরিচালিত হয়েছে, সেইভাবে তোমরা নিজেদেরকে পরিচালনা করবে, তাহলেই তোমরা সঠিক পন্থা পেয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই তো হলো ধর্মীয় ক্ষেত্রে। আজকে আমরা রাজনৈতিক ক্ষেত্রে কি করছি? এক একজন এক এক মতবাদের অনুসারী আমরা। কেউ জাতীয়তাবাদের অনুসারী, কেউ ধর্ম নিরপেক্ষতাবাদের অনুসারী, কেউ আমরা গণতন্ত্রের অনুসারী। এক একজন এক এক মতবাদের মধ্যে ঢুকে গিয়েছি, অথচ আমাদের আদর্শ নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহেলিয়াতের যে সমস্ত নিয়ম কানুন ছিল, জাহেলিয়াতের যে মতবাদগুলো ছিল, সেই জাহেলিয়াত কি আবার নতুন করে ফিরিয়ে আনতে চায়? ওমান আহসানু মিনাল্লাহি হুকমান, অথচ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া হুকুমের দিক দিয়ে, বিচারের দিক দিয়ে, আদর্শের দিক দিয়ে
আর কে শ্রেষ্ঠ হতে পারে, আর কে বেশি সুন্দর হতে পারে? লিকাউমি ইউকিনুন, যারা বিশ্বাসী সম্প্রদায় রয়েছে তাদের জন্য। যদি আমরা প্রকৃত অর্থে মুসলমান হয়ে থাকি, ধর্মীয় জীবনে যেমন আল্লাহ রসুলকে অনুসরণ করব, ঠিক একইভাবে রাজনৈতিক জীবনেও আমরা আল্লাহ রসুলকে অনুসরণ করব। যদি আমরা রাজনৈতিক জীবনে অন্য কাউকে আদর্শ হিসাবে গ্রহণ করে নিই, তাকে অনুসরণ করে যদি আমরা পথ চলি, নিঃসন্দেহে আমরা পথভ্রষ্ট হয়ে যাব। আমাদের সমাজে সেই সংস্কার কখনোই আসবে না যেই সংস্কার আমরা কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে আরও কিছু ভাই রয়েছেন আলহামদুলিল্লাহ, তারা প্রকৃত অর্থেই দিনদার, কিন্তু দিনদার হলেও যে দিন কায়েমের পথে তারা নেমেছেন, সেই দিন কায়েম তাদের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী হয় না বলেই সেই দিন কায়েমের মাধ্যম দিয়ে কখনো সমাজে কোনো কল্যাণ বয়ে আসে না। আমাদের মধ্যে কেউ মনে করেছেন যে যদি আমরা হুকুমত কায়েম করতে পারি, ইসলামের নামে যদি হুকুমত কায়েম করতে পারি, তাহলেই বোধহয় এই সমাজ সংস্কার হয়ে যাবে। আমাদের মধ্যে কেউ মনে করেছেন যদি আমরা তাজকিয়াতুন নফস বা আত্মশুদ্ধি সাধন করি, তাহলেই আমরা বোধহয় মুক্তি পেয়ে যাব, যেমনটি করছেন আমাদের সুফিবাদীরা। আমাদের মধ্যে কেউ মনে করছেন বর্তমান যুগে যারা শাসকরা রয়েছেন, এদেরকে যদি কাফের হিসাবে ঘোষণা করে তাদের বিরুদ্ধে যদি যুদ্ধ করা যায়, তাদেরকে যদি এখন শাসন ক্ষমতা থেকে দূরে সরিয়ে দিয়ে নিজেরাই যদি ক্ষমতায় যাওয়া যায়, তাহলেই বোধহয় সংস্কার আসবে। কেউ মনে করছেন শুধুমাত্র তাবলীগ করলেই আমাদের দায়িত্ব পালন হয়ে যাবে, সমাজ বোধহয় সংস্কার হয়ে যাবে। এইভাবে হাজারো রকম মতবাদ নিজেদের মন গড়া পথে তারা চলাফেরা করছেন, ইসলামের নামেই তারা করছেন, কিন্তু নিজেদের মন গড়া পথে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে, তার আদর্শের পথে নয়। সম্মানিত উপস্থিতি, এক্ষেত্রে 3 নম্বর যে সংস্কারের বিষয়টি, সেই সংস্কারের বিষয়টি হচ্ছে আখলাকের সংস্কার। যখন আমরা আকীদার কথা বলছি, যখন আমরা মানহাজের কথা বলছি, তখন আরও একটা জিনিস আমরা অনেক সময় ভুলে যাই বলতে, সেটা হচ্ছে আমাদের আখলাকের বিষয়টি। এই আখলাকের বিষয়টি আজকে মুসলিম উম্মার জন্য আমাদের সবচেয়ে দুঃখজনক বিষয়, কারণ মুসলিম উম্মার কাছেই সবচেয়ে মূল্যবান আখলাক রয়েছে। মুসলিম উম্মার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদব আখলাকের বার্তা শিখিয়ে গিয়েছেন, যে আদব আখলাকের বার্তা শুনিয়ে গিয়েছেন, এর চেয়ে উন্নত আদর্শ, এর চেয়ে উন্নত সভ্যতা আর কিছু ছিল না। কিন্তু আমরা মুসলমানরা পড়ছি বটে, পড়ার পরে কতটুকু আমল করছি? আমাদের মধ্যে আজকে আমরা সবচেয়ে বেশি লক্ষ্য করছি মিথ্যার ছড়াছড়ি। আমরা মিথ্যা কথা ছাড়া কোনো একটা দিন পার করতে পারছি না। আমরা মুনাফিকের মধ্যে নিমজ্জিত, আমাদের আমানতদারিতা ঠিক নেই, আমাদের কথা বলার মধ্যে সততা নেই, আমাদের কাজের মধ্যে সততা নেই। গতকালকেই দেখলাম একটা পত্রিকায় একটা ট্রেনের অ্যাক্সিডেন্ট হলো না ভৈরবে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হলো। সেই ট্রেনের একজন যাত্রী বলছে, আমি অ্যাক্সিডেন্ট করার পরে যখন ট্রেন থেকে পড়ে গেলাম, তখন বাড়িতে ফোন করার জন্য মোবাইলটা কানে দিয়েছি, ঠিক সেই সময় একজন লোক এসে আমার হাত থেকে মোবাইলটা ছিনিয়ে নিয়ে পালিয়ে গেল। ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই সময় কি একটা দুরবস্থা, মানুষকে সাহায্য করবে কি, সেই সময় মোবাইলটা নিয়ে টান দিয়ে চলে গেল। আর তিনি আরও একটা কথা বলেছেন, তিনি বলছেন বহু মানুষ সেখানে জমা হয়েছে, কিন্তু অধিকাংশ মানুষ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে, মানুষকে উদ্ধার করা বাদ দিয়ে কী করছে? ভিডিও করছে। এই হচ্ছে আমাদের আখলাক, এই হচ্ছে আমাদের আচরণ। এই আখলাক, এই আচরণ নিয়ে আমাদের মুসলমানিত্ব দাবি করাটা অত্যন্ত কঠিন ব্যাপার। আমরা ইসলামের দাবিদার হয়েছি, কিন্তু আমাদের মহিলারা যারা আছেন, মা বোনেরা যারা আছেন, তারা পর্দার মধ্যে থাকেন না, পর্দা জিনিসটা তারা বোঝেনই না। আমাদের যারা ভাইয়েরা রয়েছেন, তারা 5 ওয়াক্ত সালাত কখনো পড়েন, কখনো পড়েন না। আমাদের মধ্যে আখলাকের চর্চাটা কোন জায়গায় আছে বলেন তো? আজকে সারা বাংলাদেশ, আজকে আমরা বলি যে দুর্নীতিতে সারা বিশ্বে নাকি চ্যাম্পিয়ন হয়েছে। এই দুর্নীতির জন্য শুধুমাত্র সরকারই দায়ী নাকি আমরাও দায়ী? আমরা তো সরকারকে দায়ী করেই খালাস, কিন্তু এই যে ঘুষ দিচ্ছে কারা, ঘুষ নিচ্ছে কারা? সরকার কি নিজে ঘুষ নিচ্ছে নাকি আমরাই ঘুষ নিচ্ছি? যারা ঘুষ নিচ্ছেন এদেশের শীর্ষস্থানীয় তারা অফিসার, তারা BCS পাশ করে, তারা সর্বোচ্চ শিক্ষিত হয়ে তারা এই সমস্ত পোস্টগুলোতে বসেছেন, বসে তারা সেখানে ঘুষ খাচ্ছেন, সুদ খাচ্ছেন অবলীলাক্রমে। বাংলাদেশে এমন কোনো সরকারি অফিস নেই, এমন কোনো পাবলিক সার্ভিসের জায়গা নেই যেখানে আপনাকে ঘুষ ছাড়া কোনো কাজ উদ্ধার করা সম্ভব। আমরা তো শুধু সরকারকে গালিগালাজ করেই আমাদের দায়িত্ব শেষ মনে করছি। সম্মানিত উপস্থিতি, এই আখলাকের জায়গায় যে অধঃপতন, এই অধঃপতন যদি আমরা দূর না করি, তাহলে আমরা কখনোই আমাদের সমাজে সেই কাঙ্ক্ষিত সংস্কার আনতে পারবো না। তাহলে সংস্কারের জায়গা মূলত 3টা। প্রথমত আমাদের আকীদা এবং আমাদের বিশ্বাসে সংস্কার, দ্বিতীয়ত আমাদের মানহাজের সংস্কার, কিভাবে আমরা ইসলামকে মানবো, কার পথে মানবো, আল্লাহ রসুলের দেখানো পথে নাকি নিজেদের বানোয়াট পথে বা আমাদের কোনো অনুসরণের ব্যক্তিত্বের পথে, এবং সেই সাথে সর্বশেষ আমাদের আখলাকের সংস্কার। এই 3টি সংস্কার আনা ছাড়া এই সমাজ কখনোই সংস্কার হবে না। যতই আমরা রাজনীতির দাবি করি না কেন, যতই আমরা ওই
ইসলামী হুকুমতের দাবি করি না কেন, এই সমস্ত দাবি দিয়ে কখনো ইসলাম সংস্কার হবে না। ইসলাম সেভাবেই সংস্কার হবে যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমাজকে সংস্কার করেছিলেন। এই জন্য ইমাম মালিক বলেছিলেন লা ইউসলিহ আখির হাযিহিল উম্মাহ ইল্লা মা আসলাহা বিহি আউওয়ালাহা, অর্থাৎ মুসলিম উম্মাহ প্রাথমিক যুগে যে বিষয়গুলো নিয়ে সংস্কার এসেছিল সেইগুলো ব্যতীত মুসলিম উম্মাহর পরবর্তী যুগগুলোতেও কোনো সংস্কার আসবে না। অতএব সংস্কার আনতে গেলে এই তিনটি বিষয় আমাদেরকে মৌলিকভাবে লক্ষ্য করতে হবে। সর্বশেষ যে বিষয়টি বলবো, যারা আমরা সংস্কার কামী, সংস্কার করতে চাই, আমরা যারা এখানে উপস্থিত রয়েছে, আমাদের প্রত্যেকের মধ্যেই জাজবা রয়েছে, আমাদের প্রত্যেকের মধ্যে এই শুভকামনা রয়েছে যে আমরা এই সমাজটা সংস্কার করতে চাই। কিন্তু সংস্কার করতে চাইলেই কি সংস্কার হবে, নাকি কিছু গুণ আমাদের থাকতে হবে? প্রথমত আমাদের মধ্যে জ্ঞানের চর্চা থাকতে হবে। যদি জ্ঞান না থাকে, যদি বিশুদ্ধ জ্ঞান আমাদের মধ্যে না থাকে, তাহলে আমরা কখনোই এই সমাজকে সংস্কার করতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইন্না বাইনা ইয়াদাই সাআতি লা আইয়ামান ইয়ানজিলু ফীহিল জাহাল, নিশ্চয়ই কিয়ামতের আগ দিয়ে এমন একটা সময় আসবে যখন মূর্খতা ঝরে ঝরে পড়বে, ওয়া ইউরফাউ ফীহাল ইলমু, এবং জ্ঞান সেখান থেকে উঠিয়ে নেওয়া হবে, ওয়া ইয়াকসুরু ফীহাল হারাজু, এবং মানুষের মধ্যে হত্যা বেড়ে যাবে, পরস্পর মারে যাবে। আজকের যুগে যদি আমরা দেখি, আজকের যুগে শিক্ষা হয়েছে বটে, মানুষ শিক্ষিত হয়েছে বটে, মানুষের হাতে হাতে এখন সার্টিফিকেট আছে বটে, কিন্তু আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা যে মূর্খতা ঝরে ঝরে পড়বে, এটা কি এখন বাস্তব নয়? মূর্খতা এখন ঝরে ঝরে পড়ছে। যদি না পড়তো তাহলে আমাদের দেশে যারা একেবারে শীর্ষ পর্যায়ে রয়েছে তারা কখনো বলতে পারতো না যে ধর্ম যার যার, উৎসব সবার। তারা কখনো এই কথা বলতে পারতো না মুসলমান হয়ে যে মা কালী, মা দুর্গা এসে এই সমাজের শান্তি প্রতিষ্ঠা করার জন্য আসছেন বা তারা এসেছেন। আমাদের শীর্ষ পর্যায়ে যারা দায়িত্বশীল তারা এই ধরনের কথাবার্তা এখন বলছেন। তাদের কথাগুলো শুনলে আমরা স্পষ্ট বুঝতে পারি কেন আল্লাহ রাসূল বলেছিলেন যে মূর্খতা ঝরে পড়বে এবং জ্ঞান উঠিয়ে নেওয়া হবে। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে আজকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে সেটি হচ্ছে সংস্কারমূলক চিন্তা। আমাদের মধ্যে সচেতন মানুষের মারাত্মক ধরনের অভাব। আমরা সবাই চাই যা চলছে যা চলবে চলুক, যা চলছে চলুক, ওটা নিয়ে কেউ আমরা কথা বলতে চাই না, কেউ আমরা সংস্কারের জায়গায় হাত দিতে চাই না। কেন? সংস্কার করতে গেলেই বাধা আসে, সংস্কার করতে গেলে মানুষের কথা শুনতে হয়। এই জন্য কেউ আমরা সংস্কারের দিকে আগ্রহী নই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই সর্বোত্তম জাতি যাদের উত্থান ঘটানো হয়েছে এই উদ্দেশ্যেই। তা'মুরুনা বিল মারুফ, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দেবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। এটাই তো আমাদের দায়িত্ব ছিল মুসলমান হিসাবে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, তোমাদের মধ্যে যারা দেখবে কোনো অন্যায় কাজ, তারা তাদের হাত দিয়ে সেটাকে প্রতিরোধ করবে। যদি সেই ক্ষমতা না থাকে তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করবে। যদি সেই ক্ষমতাও না থাকে অন্তত পক্ষে অন্তর দিয়ে ঘৃণা করবে। আমরা সেই সংস্কার করতে পারছি কই? আমরা তো নিজেই যে গ্রামে যখন যাচ্ছি, বসে যাচ্ছি গ্রামের চায়ের টেবিলে, টিভির সামনে, আমাদের দ্বারা সংস্কার হবে কিভাবে? সম্মানিত উপস্থিতি, আজকে মুসলিম উম্মাহ সর্বত্র একই অবস্থা। এই অবস্থার কারণে আজকে সারা বিশ্বে মুসলমানরা মার খাচ্ছে, আজকে ফিলিস্তিনের ভাইরা মার খাচ্ছে। আমরা চুপচাপ বসে আছি, আমাদের কিছুই করার যেন নাই। আমরা কি করব? আমাদের শাসকরা যারা রয়েছেন তারা সবাই যেন আঙ্গুল চুষছেন, তাদের কিছুই যেন করার নাই। আল্লাহ রসুলের সেই ভবিষ্যৎবাণী যেন আমাদের সামনে বাস্তবায়িত হচ্ছে। আল্লাহ রসুল বলছেন, ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কাসআতিহা, এমন একটা সময় আসবে যেই সময় অন্য জাতির লোকেরা তোমাদের চারিপাশে ঘিরে ধরবে, যেইভাবে একজন কিছু ব্যক্তি খাবার টেবিলে বসে খাবারের চারপাশে বসে, তারপরে কি করবে? তোমাদের উপর তারা আক্রমণ চালাবে। তখন আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো, অমিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন, আমরা কি সেই দিন আমাদের সংখ্যা অনেক কম থাকবো? ক্বালা, আল্লাহ রসুল বলছেন, বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর, তখন সেই দিন তোমরা থাকবে অনেক অনেক সংখ্যায় বেশি। আজকের দিনে যে সংখ্যা তোমাদের রয়েছে তার চেয়ে কয়েক গুণ বেশি হবে, বহু গুণ বেশি হবে। ওয়ালাকিন্নাকুম গুসান কা গুসাইস সাইল, কিন্তু তোমাদের অবস্থা হবে সেই আবর্জনার মতো যে আবর্জনা স্রোতে ভেসে চলে, যে আবর্জনা কোনো দাম নেই। তোমাদের অবস্থা হবে এরকম, এমন মূল্যহীন তোমরা হয়ে যাবে যে তোমরা স্রোতে ভেসে যাওয়া সেই ময়লার মতো হয়ে যাবে। ওয়ালা ইয়ানজাআন্নাল্লাহু মিন সুদুরি আদুউবিকুম আল মাহাবা, এবং তোমাদের শত্রুদের অন্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিন ভয়কে দূর করে দেবেন। তোমাদের ব্যাপারে শত্রু আর কোনো ভয় পাবে না, তোমাদের উপর আক্রমণ চালাবে কিছুই মনে করবে না। 150 কোটি, মাত্র 1.5 কোটি ইহুদি প্রায় 150 কোটি মুসলমানের উপর আক্রমণ চালাচ্ছে, তারা কোনো ভয় পাচ্ছে না, নির্ভয়ে নির্বিবাদে তারা আক্রমণ চালিয়ে যাচ্ছে। আমরা চুপচাপ বসে আছি। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রসুল, এই অহান জিনিসটা কি?
অহান নামে একটা জিনিস মুসলিম উম্মার মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। সেই অহান জিনিসটা কি? আল্লাহ রসুল বলেন হব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার প্রতি ভালোবাসা এবং মৃত্যুকে ভয় করা। আজকে মুসলিম উম্মাহ দুনিয়ার প্রতি এত বেশি আসক্ত আমরা হয়ে পড়েছি, আমাদের মৃত্যু ভয় এত বেড়ে গেছে, মনে হচ্ছে যেন আমরা পৃথিবীতে কখনোই বোধহয় যাব না। এই জন্য দুনিয়াতে যা কিছু করা সম্ভব সব কিছু করার আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের দায়িত্বগুলো আমরা ভুলে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই কারণে আজকে মুসলিম উম্মাহ এই চরম বিপদের মধ্যে, চরম বিপর্যয়ের মধ্যে লিপ্ত রয়েছে যে আমাদের মধ্যে সংস্কারের চিন্তাটা হারিয়ে গেছে, মুসলিম উম্মার প্রতি আমাদের দায়িত্ব বোধ হারিয়ে গেছে। এমনকি আজকে যখন আমরা মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলি, ঠিক সেই সময় আমাদের কিছু ভাই এমন হাস্যকর কথা বলে বসছে যে আমাদের ঐক্যবদ্ধ হওয়ারই দরকার নেই, আমাদের সংঘবদ্ধ হওয়ারই দরকার নেই। এই ধরনের নিম্নমানের হাস্যকর চিন্তা এই যুগে এসেও করা সম্ভব, এটা আমরা ভাবতে পারতাম না, কিন্তু এখন দেখতে পাচ্ছি এগুলোই। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা ঐক্যবদ্ধ থাকবো, ঐক্যবদ্ধ মানুষকে হতে বলবো, এটুকু বলার শক্তি আমরা হারিয়ে ফেলেছি। এই হচ্ছে আমাদের মুসলিম উম্মাহ। সর্বশেষ কথা হচ্ছে এই, আমরা যদি এই বিশ্ববাসীকে, এই মুসলিম উম্মাহকে যদি সংস্কার সাধন করতে চাই, আমাদের প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে উদ্যোগ গ্রহণ করতে হবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করবেন। ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কোনো কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তন করতে দায়িত্বশীল না হয়, আগ্রহী না হয়। অতএব আমাদের কর্তব্য হবে আমরা প্রত্যেকেই যেন নিজ নিজ জায়গা থেকে আমাদের দায়িত্বটা পালন করার চেষ্টা করি। যেই স্লোগান আমরা সবসময় দেই, আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। এই যে বৈপ্লবিক স্লোগানগুলো, এই স্লোগানগুলো যেন আমরা প্রত্যেকটা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছতে পারি, প্রত্যেকটা মানুষের তন্ত্রে তন্ত্রে, প্রত্যেকটা মানুষের হৃদয় জগতে যেন আমরা পৌঁছে দিতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই সংগ্রাম আমাদের সফল হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে যুব সংঘ এই সংস্কারের আহ্বান নিয়েই, এই বিপ্লবিক পরিবর্তনের আহ্বান নিয়েই সারা দেশব্যাপী, সারা বিশ্বব্যাপী পরিচালিত হচ্ছে। আমরা আপনাদের প্রত্যেককে আহ্বান জানাবো এই দাওয়াতকে, এই সংস্কারকে, এই বিপ্লবী আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য আমরা যেন প্রত্যেকেই ভূমিকা পালন করি। কেউ কোনো অবস্থাতে যেন এই আন্দোলনকে যেন আমরা বাধাগ্রস্ত না করি, যদি সহযোগিতা করতে না পারি অন্ততপক্ষে যেন বাধাগ্রস্ত না করি। আমাদের কথায়, আমাদের চিন্তাধারা এই আন্দোলনকে যেন আমরা কোনো অবস্থাতে পিছিয়ে না দেই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দ্বারা এই অন্যায় কাজটি করিয়ে না নেন। পরিশেষে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই চমৎকার সুশৃঙ্খল আয়োজনটি করার জন্য। বিশেষ করে নলেজ হারবার কর্তৃপক্ষ যারা আজকের আয়োজনের আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।